হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমার প্রিয় তুষার স্যার। তোমাদের যে ক্লাসটা আমাদের রানিং চলছিল প্রিভিয়াস ইয়ার আরআরবি গ্রুপ ডি যে প্রশ্নপত্র নিয়ে, তার পরবর্তী সেট নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। স্টুডেন্টস, আমরা খুব শীঘ্রই আজকে আমি এনটিপিসির একটা ডেট দেবো যে এনটিপিসির এক্সামটা তোমাদের কবে নাগাদ হতে চলেছে, সেটা নিয়ে একটা তোমাদের ভিডিও আসতে চলেছে। সেই ভিডিওটার জন্য একটু ওয়েট করে থাকো। তোমাদের এই যে অঙ্কগুলো করাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র যে আরআরবির জন্যই কাজে লাগবে, কিন্তু তার মানে গ্রুপ ডির জন্য এরকম না। এটা এনটিপিসি বলো, এনএম, জিএনএম আপকামিং যে এক্সাম রয়েছে, বা আমাদের পুলিশ বলো, সমস্ত এক্সামের জন্য কিন্তু অঙ্কই। হ্যাঁ, অঙ্ক তুমি যে চ্যাপ্টার থেকে করো না কেন, অঙ্কই। এবং প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্স গুলো থাকে সেগুলো কিন্তু সমস্ত ডিপার্টমেন্টে রিপিট হয়। মানে আরআরবির কোশ্চেন যে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনে আসবে না, বা পুলিশে আসবে না, বা জিএনএম এ ওরকম না। কম বেশি লেভেলটাই কিন্তু একটু খালি উল্টো পাল্টা হয়ে থাকে, বাকি সবই একই থাকে। এবং এই অঙ্কগুলো আমাদের যে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বই রয়েছে এর মধ্যে সমস্তটা দেওয়া রয়েছে, এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো বা এর প্যাটার্নস গুলো। তো এগুলো নিয়ে ঠিকঠাক প্রিপারেশন করো, তোমাদের কিন্তু সিলেকশন একদম 100% শিওর থাকবে। যারা এখনো বারবার অন্যান্য জায়গায় কন্ট্যাক্ট করছো বা গ্রুপ কমেন্টে লিখছো, তাদের অত সমস্যা করার দরকার নেই। তারা জাস্ট খালি সিম্পলি 7384198320 এইটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। অফলাইনের কোচিং এর জন্য যারা আমাদের একাডেমি থ্রু আবাসিক বা অনাবাসিকের প্রিপারেশন নিতে আইছো, এবং আমাদের 8597184264 এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে ডিরেক্টলি কন্ট্যাক্ট করো আমাদের সাথে অনলাইন পেড কোর্সের জন্য। সিম্পল রাখো জিনিসটাকে, তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। কমেন্ট করে বারবার কোশ্চেন করে কোনো লাভ নেই, ডিরেক্টলি কন্ট্যাক্ট করো। তোমাদের সমস্ত রিকোয়ারমেন্ট গুলো ওখানে পূরণ করে দেওয়া হবে পেইড ক্লাসের মধ্যে দিয়ে, তোমরা যারা যারা করতে চাইছো। ঠিক আছে, তো আমাদের প্রথম প্রশ্নটা আজকে কি রয়েছে, কি বলেছে? 1 2 3 4 1 2 3 4 পরপর চলতে আছে, পরপর চলছে। ক্রমের প্রথম 2009টি পদের সমষ্টি কত হবে? একদম সিম্পল একটা অঙ্ক আছে। হ্যাঁ, কি আছে? 1 2 3 4 আছে, আবার 1 2 3 4 আছে, আবার হবে 1 2 3 4, পরপর চলতে এরকম মোট 2009টা ওয়ার্ড লাগবে। যেমন এখানে টোটাল কটা ওয়ার্ড আছে? 12টা, সেরকম 2009টা ওয়ার্ড লাগবে। তো আমি দেখতে পাচ্ছি প্রথম যে 4টা ওয়ার্ড আছে, প্রথম 4টা ওয়ার্ডের যোগফল কত হচ্ছে? 10। আমার 4টা ওয়ার্ড মিলে আমার কত হচ্ছে? যদি যোগ করি 4 3 7, 7 2 9, 1 10, তাহলে প্রথম 4টা ওয়ার্ডের আমাদের কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে প্রথম 4টা ওয়ার্ড মিলে যদি আমার 10 হয়, তাহলে আমার 2009 কে আমি যদি 2009 কে 4 দ্বারা ভাগ করি, তাহলে কত হচ্ছে? 4 5 20, শূন্য এইখানে চলে গেল, আর 4 2 8। মানে 502 এর পরেও 1 অবশিষ্ট থাকবে। মানে প্রথম যে একটা রয়েছে একটাকে খালি আমাকে টানতে হবে, বাকি না। 502 খানা আমার 4টার ব্লক হবে, 4টার ব্লক হবে 502 খানা। তাহলে 502টা যদি 4টার ব্লক হয় এবং পার ব্লকের ভ্যালু যদি 10 হয়, তাহলে 502 এর ভ্যালু কত হবে? আমার হচ্ছে 5020। আর আরেকটা ব্লকের প্রথম সংখ্যাটা আমার একটা অবশিষ্ট আছে, তার মানে এখানে খালি 1 যোগ করবো, তাহলে রাইট অ্যান্সার কত হবে? 5021। অর্থাৎ অপশন 1 হলো রাইট অ্যান্সার। এই ধরনের ক্রমের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আমাদের বইয়ে তোমরা যে নাম্বার সিস্টেমের অঙ্কগুলো রয়েছে তার মধ্যে তোমরা কিন্তু এগুলো পাবে। তো ওইটাকে ভালো করে মাথায় নিয়ে প্রিপারেশনটা করতে থাকো আমাদের বইগুলো নিয়ে। আর যারা আমাদের অফলাইনে জয়েন করবে স্টুডেন্টস, কেউ বই কোথাও কিনবে না, সব বই আমাদের কিন্তু বিনামূল্যে প্রোভাইড করে দেওয়া হয় আমাদের কোচিং এ। যারা অনলাইনে ক্লাস করছো বা অন্য কোথাও প্রিপারেশন নিচ্ছ, তারা বইগুলো ফ্লিপকার্ট বা অন্যান্য সেগমেন্ট থেকে তোমরা অর্ডার করতে পারো। ঠিক আছে, জিএনএম, এনএম বা অন্যান্য রেলওয়েজ এর জন্য যে মানে বুকস গুলো বা পুলিশের বুকস গুলো সম্পূর্ণটাই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল রয়েছে। তো এবার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন আমাদের একটা স্টক থেকে প্রশ্ন এসছে। আমরা একসময় জানতাম স্টকের প্রশ্ন শুধুমাত্র ব্যাংকেই আসতো, বাট আজকের ডেটে স্টকের প্রশ্ন সব জায়গাতেই তোমাদের আসতে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এটা খুব একটা কঠিন হবে না, কারণ এটা কাইন্ড অফ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে চ্যাপ্টার রয়েছে ওর মধ্যে যে নিয়মটা, সেই নিয়মের মধ্যেই এটা আমাদের পড়ে। তো এটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই। তো এখন আমি শুরু করব প্রথম প্রশ্নটা নিয়ে। প্রথম মানে সেকেন্ড কোশ্চেনটা আজকে কি রয়েছে? আচ্ছা, পুরনো স্টক খালি করার জন্য একজন ব্যক্তি 2565 টাকায় একটি টিভি সেট বিক্রি করেন। ঠিক আছে, আচ্ছা, যে কত দিয়ে? 2565 টাকা একটা সেট তিনি বিক্রি করেন। এটা বিক্রয় মূল্যটা চলে গেল, সেল প্রাইস, যা ক্রয় মূল্যের চেয়ে 43% কম। মানে ক্রয় মূল্যটা কত ছিল? 43 টাকা, মানে 43 টাকা কম। মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, ওর থেকে 43 টাকা কম, মানে 57 টাকা। মাত্র 57 টাকায় সে জিনিসটা কি করছে? বিক্রি করে দিয়েছে, যেটা দামই ছিল 100 টাকা। 12% মুনাফা অর্জনের জন্য যদি সে 100 টাকায় কিনে 112 টাকায় বিক্রি করে, 100 টাকায় কিনে 112 টাকা মানে 12% মুনাফা যদি বিক্রি করে, তাহলে বিক্রেতাকে আরো ড্যাশ সেট বিক্রি করতে হবে।
মানে আরো কত টাকায় সেটটা বিক্রি করতে হবে, ঠিক আছে। পুরোনো স্টক হলে আচ্ছা সেটটি বিক্রি, একটা সেট বিক্রি করে, আচ্ছা একটা সেট বিক্রি করছে, ওকে মোট আরো কতগুলো সেট, কত টাকায় সেটটা বিক্রি করতে হবে, আচ্ছা ঠিক আছে। তো কত হচ্ছে সেটা আমরা একবার দেখে নাও। তাহলে সবার আগে আমরা প্রথমে দেখে নিই যে ওকে বিক্রি করতে হবে কত টাকায়, সেটা আমরা একবার দেখে নেবো, ঠিক আছে। তাহলে ওকে বিক্রি করতে হচ্ছে কত টাকা একবার দেখে নিই। তাহলে আমার এখানে কত হচ্ছে, 100 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এবার 57 দিয়ে নিশ্চয়ই এটা কাটবে, কাটার জন্যই দেওয়া রয়েছে। আচ্ছা 5 দিয়ে 5 5 25, 5 7 আচ্ছা 5 দিয়ে যদি এটা কাটি তাহলে 5 তো হবেই, লাস্টে হয়তো 5ই হবে। 5 দিয়ে করলে কত হচ্ছে আমার, 5 7 35, 5 5 25, 3 28, না 5 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাবে। তাহলে আমার 4 দিয়ে কত হচ্ছে, আমার যদি এটা করি তাহলে কত হলো আমার এখানে, 4 7 28 আর 4 5 20 2 22, ঠিক আছে। তাহলে কত হলো আমার এখানে, 8 8 16, 3 কত হলো 2 28, 5 85 অর্থাৎ 4, আচ্ছা আগে 5 লিখলেই হতো, 4 এবং 5 মানে 45 দিয়ে এটা কেটে যায়। তাহলে 57 দিয়ে যদি আমি 25 65 কাটি কত হবে, 45। তাহলে 45 কে আমি এবার 112 দিয়ে গুণ করে নেবো, 45 গুণ 112। তাহলে 45 কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে আমার, 4500। আর এখানে যদি 45 কে আমি হচ্ছে কত দিয়ে গুণ করবো, আর 12 দিয়ে, তাহলে কত হচ্ছে, 5 12 60, 6 4 12 48 আর 6 400, 540, তার মানে হচ্ছে কত, 0405, মানে কত, 5040 টাকায় মালটা ওকে বিক্রি করতে হবে, ঠিক আছে। মালটা ওকে বিক্রি করতে হবে 5040 টাকায়। এবার মালটা সে বিক্রি করেছিল কত টাকায়, 25 65 টাকায়। তাহলে আরো কত টাকায় সেই মালটাকে বিক্রি করতে হতো, তাহলে আরো যদি বলি তাহলে কত হচ্ছে, 25 65, এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 5, আচ্ছা 7 কত হলে 7-এ, 6 কত হলে 4-এ, 3 কত হলে 2, মানে 2475 টাকা ওকে আরো বেশি দাম, এখানে কিন্তু আরো কথাটা বলেছে, হ্যাঁ কত টাকায় বিক্রি করবে বলেনি, আরো কত টাকা বেশি ওকে বিক্রি করতে হতো। আমি এখানে একটু মানে বেসিক ভাবে করানোর জন্য এত বড় করে করলাম স্টুডেন্টস, এই অঙ্কটাকে না আরো সিম্পল রাখা যেত। আমি যদি অঙ্কটাতে ডাইরেক্ট 12%, এই যে 12% মুনাফাটা আছে না, এই ডাইরেক্ট যদি 12% আমি করে দিতাম তাহলে কি হতো বলতো, ডাইরেক্ট আমার অ্যান্সারটা বেরিয়ে আসতো। যেটা বেরোতো আমার মানে মোট মুনাফার যে দামটা, সেই দামটাই আমার কাছে লাগতো, মানে ওকে 12% মুনাফা করতে হবে। তাহলে 12% যদি মুনাফা করতে হয় তাহলে ক্রয় মূল্য থেকে সেটা কত বেশি সেটা করলেও বেরিয়ে যেত। আমি বোঝানোর জন্য এটা একদম সিম্পল রাখলাম যাতে করে তোমাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা না হয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু সমস্ত আমাদের বই খুব ভালো করে দেওয়া রয়েছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্কগুলো বা এই ধরনের অঙ্কগুলো স্টুডেন্ট সবসময় একটা কথা মাথায় রাখবে, এই অঙ্কগুলো কিন্তু করার সময় না বেসিক চ্যাপ্টারস গুলো আগে করে নেবে। চ্যাপ্টার গুলো যদি ঠিকঠাক ভাবে তোমাদের যদি মানে না থাকে করা, তাহলে কিন্তু খুব সমস্যা হবে, পরবর্তীকালে গিয়ে তোমরা কিন্তু সেগুলো নিয়ে প্রবলেমে পড়বে, ঠিক আছে। তো চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করেই কিন্তু অবশ্যই চেষ্টা করো, তারপরেই কিন্তু আমাদের এই অঙ্কগুলো মানে যে প্র্যাকটিস সেট হিসেবে যে অঙ্কগুলো এখন যেগুলো হচ্ছে আমাদের সেগুলো করা। তার জন্য তোমাদের কিন্তু বেসিক নলেজটা কিন্তু যে কোনো যেখান থেকে খুশি, সেটা তুমি তোমাদের ওখানে কোনো কোচিং থেকে করো বা পেইড ক্লাস অনলাইনে করো বা অফলাইন আমাদের এখানে ভর্তি হও, মানে মোট কথাটা বই কমপ্লিট করেই কিন্তু এগুলো ইয়েগুলো অ্যাডভান্স বা মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো স্টাডি করো। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের কিন্তু যে শুধুমাত্র পাটিগণিত থেকে এসছে তাই নয়, আমাদের কিন্তু মানে যথেষ্ট পরিমাণ প্রশ্ন কিন্তু পরিমিতির চ্যাপ্টার থেকেও এসছে। তো ক্ষেত্রফল আয়তনের যে হিসেবগুলো, চোঙ শঙ্কু, তোমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, এগুলো কিন্তু সবটাই আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে কি প্রশ্ন এসছে বিগত বছরে দেখে নিই আমরা। একটি কঠিন ধাতব চোঙ যার ব্যাস হলো 14 সেন্টিমিটার, এই একটা চোঙ আছে, চোঙ সবসময় আমাদের এরকম হয়ে থাকে, এর ব্যাস আছে 14, মানে এটা যদি আমার 14 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 7, কেন অঙ্ক সবসময় ব্যাসার্ধ 2 হয়। আচ্ছা, উচ্চতা কত বলছে 15 সেন্টিমিটারের, হাইট বলেছে 15, সেটিকে গলানো হলো। মাথায় রাখবে স্টুডেন্টস, যে গলানো যখনই গল্পটা আসবে না, গলানো মানেই মাথায় রাখবে ওটার আয়তন চেয়েছে। হ্যাঁ, গলানো মানেই আয়তন চেয়েছে। এবং একটি কঠিন তার বানানো হলো। তো তারও ওই চোঙই হবে, দেখো তার কি চিকন হয়ে বেরো, ওটা চোঙের মতোই কিন্তু আকার হয়, তাই না। যার দৈর্ঘ্য 60 মিটারের, দৈর্ঘ্য মানে উচ্চতা হচ্ছে 60 মিটার, তাহলে তারটির ব্যাস নির্ণয় করো। তাহলে ব্যাস আমরা তো বের করতে পারবো না, আমরা সূত্র থেকে ব্যাসার্ধ বের করতে পারবো। এবার কি করব আমরা, ব্যাসার্ধ যেটা বের করব সেখান থেকে খালি আমরা 2 গুণ করে দিলে আমাদের ব্যাস বেরিয়ে আসবে।
তো আমাদের চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার মানে কি, এখানে 7 স্কোয়ার হবে 7 গুণ 7, আর এইচ মানে হাইট মানে কত 15। সেম পাইপের যদি আনি পাই আর স্কোয়ার আর হাইট মানে কত হচ্ছে 7। এই আমার অঙ্ক রয়েছে, কেটে গেল 4 চলে আসলো, তাহলে আর স্কোয়ার মানে কত হবে 7 গুণ 7, সরি 7 গুণ 7, আর এখানে নিচে চলে আসলো 4, তাহলে আর বরাবর কত হবে উপরে একটা 7 আর কত স্কোয়ার 2, মানে কত হলো 3.5। তার মানে আর মানে ব্যাসার্ধ কত আছে আমার 3.5, তাহলে ব্যাসার্ধ যদি আমার স্টুডেন্ট 3.5 হয় তাহলে ব্যাস কত হবে 2 দিয়ে গুণ করে নেবো 7, অর্থাৎ রাইট অ্যান্সার কত হবে 7 মিলিমিটার আমার এখানকার হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আমরা দেখতে পেয়েছি যে এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে এসছে, এই অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টস আমাদের না কিছু কিছু প্রশ্ন রিপিট হয়েছে, আমি এই কোশ্চেনটাকে স্কিপ করবো, কারণ অলরেডি এই অঙ্কটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, এর আগের দিনই আমরা জাস্ট করিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা আমাদের কিন্তু রিপিট এসছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস রেলওয়েজ এর এক্সামে আমরা এখান থেকে কি জানতে পারছি যে আমাদের কিন্তু হুবহু সেম অঙ্ক কিন্তু আমাদের বিভিন্ন সেট, এখানে এটা একটা অন্য সেট করাচ্ছি, আমি আগের দিন অন্য একটা সেট করিয়েছিলাম, তো বিভিন্ন সেটে কিন্তু পরীক্ষা কোশ্চেন রিপিট হচ্ছে। তো রিপিট কোশ্চেন যেগুলো আসবে মানে যারা পরবর্তী শিফটে গিয়ে পরীক্ষা দেবে তারা কিন্তু রিপিট কোশ্চেন গুলো করার জন্য কিন্তু প্রস্তুত থেকো। ঠিক আছে, তো দেখে নিচ্ছি এবার আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও। আমি স্টুডেন্টস একটু ইয়ে করিলাম, দেখে নিলাম কোন কোন কোশ্চেন গুলো রিপিট এসছে। অ্যাকচুয়ালি অনেকগুলো প্রশ্ন রিপিট এসছে, তো আমি যেটা রিপিট নন রিপিটেড কোশ্চেন সেখানে আমি চলে আসলাম এবার। তো নন রিপিটেড কোশ্চেনের মধ্যে এই একটা অঙ্ক আমাদের রয়েছে কি, একজন প্রকাশক একটি বইয়ের মূল্য 30% যোগ করে বইটির বিক্রয় মূল্য 260 টাকা ধার্য করে। হোয়াট ইজ ধার্য মূল্য? এই যে এমআরপি আমাদের দেখবা যে আমাদের কোনো কিছু যদি নিতে হয়, কোনো একটা কলম বা কিছু নেবো তো এমআরপি লেখা আছে, মানে বইয়ের যে উপরে যে লেখা প্রাইসটা, ঠিক আছে, ধার্য করা মূল্য। তো ধার্য মূল্য কত আছে আমার এখানে 260 টাকা ধার্য করা মূল্য আছে। এইবার এই ধার্য মূল্যটা কি করছে, বইয়ের মূল্য যেটা তার উপরে 30% যোগ করছে, মানে 100 টাকা যদি মালটার দাম হতো ও লিখে রাখছে 130 টাকা, ও 130 টাকা লিখে রাখছে। তার মানে যেহেতু এখানে 260 টাকা অ্যাকচুয়ালি লেখা, তার মানে এটা কত গুণ 2 গুণ, তার মানে মালটার দাম কত ছিল এটাও 2 গুণ হবে, অর্থাৎ আমার হলো 200 টাকা। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি মালটার দাম ছিল 200 টাকা, যেখানে ও লিখে রাখছে 260 টাকা। ভালো কথা, যদিও তিনি বইটি তার বিক্রয় মূল্যের 12% ছাড়ে বিক্রি করে, বিক্রয় মূল্যের বলবো না, এটা ধার্য মূল্যের হতো ওয়ার্ডটা, ধার্য মূল্যের 12% ছাড়ে বিক্রি করে। তাহলে কি এই যে 260 টাকা আছে এখান থেকে ওই এবার ছাড় দেয়, কত টাকা ছাড় দিয়েছে 12 টাকা, তার মানে মালটার দাম কত হয়ে যাবে 88 টাকা। মালটা সে কিনেছিল কত টাকায়, মানে ও মালটার অ্যাকচুয়াল দাম কত ছিল, মালটার অ্যাকচুয়ালি ওর কাছে দাম ছিল হচ্ছে আমার 200 টাকা। এইবার সেখান থেকে ও কি করলো, মালটা লিখে রাখলো 260 টাকা, বিক্রি করার সময় ওই 12 টাকা ছাড় দিয়ে দিল, হয়ে গেল মালটার দাম আমার হচ্ছে 88 টাকা। তাহলে অ্যাকচুয়ালি তাহলে লাভের শতাংশ কত হবে, সবার আগে তো এটা বের করে নি যে এখান থেকে আমার কত কি হচ্ছে, যাই হোক একটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া নিয়ে নিই। ঠিক আছে, তো আমার এই একটা হচ্ছে ইয়ে আছে, এই একটা আমার ফিগার বেরোলো যেটা হলো আমার বিক্রিত দাম। ঠিক আছে, এটা হলো আমার বিক্রিত দাম, কেনা দাম তো 200 টাকা আমার আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে 0 0 কেটে গেল, আর কাটা যাবে না, এবার কাটলে এবার পয়েন্ট এখান থেকে আনতে হবে, নাহলে পড়া মুশকিল হয়ে যাবে। তাহলে কত আছে, গুণগুলো বড় রাখলেই সমস্যা, সময়টা ওখানেই বেশি লেগে যায়। তাহলে কত 6 আসছে সরি আচ্ছা যে 6 আসছে 48, 6 আসছে 48 52, আর এখানে হচ্ছে 8 দুগুণ 16, 8 দুগুণ 17, তাহলে কত হচ্ছে 8 8 7 5 12 আর 2, মানে কত হচ্ছে 228.8 টাকা। মালটা কিনেছিল কত টাকায় 200 টাকায়, মালটা বিক্রি করছে কত টাকায় 228.8 টাকা। তার মানে 200 টাকার উপরে তার লাভ কত হচ্ছে 28.8 টাকা। তাহলে 100 টাকার উপরে লাভ কত হবে 14.4 টাকা, অর্ধেক হয়ে যাবে। তার মানে 14.4%, 100 হিসেবে সবসময় পার্সেন্টেজ হয়, শতাংশ চেয়েছে, তো আমার এখানে কত টাকা লাভ হয়েছে তার 14.4% ওর হচ্ছে আলটিমেটলি এই অঙ্কে, মানে তার লাভ হয়েছে। এই হিসেবে পর্যন্ত ছাড়টা দিয়েছে, ছাড়টা দেওয়ার পরে সেইটুকুই লাভ পেয়েছে। ঠিক আছে, তো এই হলো আমাদের কিছু অঙ্ক যেটা আমরা আজকে কমপ্লিট করলাম। ঠিক আছে, আমাদেরও টাইম হয়ে গেছে, এবার ভিডিওটা আমাদেরও নেক্সট আমাদের ভিডিওস এর জন্য আমাদের এগোতে হবে। তো প্রিভিয়াস এর এই যে পিডিএফ গুলো রয়েছে, পিডিএফ গুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দেওয়া রয়েছে পেইড ব্যাচে, তো এগুলো কিন্তু নিয়ে তোমরা যারা যারা আমাদের রেগুলার ক্লাসগুলো করছে পিডিএফটা কিন্তু সলভ করতে ভুলো না, এটা কিন্তু ফুললি কমপ্লিট করে রেখো। ঠিক আছে, এটা ধীরে ধীরে কমপ্লিট করো,
আমি যেভাবে করাচ্ছি আমার পাশাপাশি নিজেরাও ট্রাই করো, তাহলে কিন্তু তোমাদের নিজেদের প্রিপারেশনটা কিন্তু আরো ভালো এবং স্ট্রং তৈরি হবে। এবার দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রি 8টার সময় ইউটিউবের ক্লাস নিয়ে, যেখানে থাকবে আমাদের সায়েন্সের ক্লাস, এবং আমরা খুব শীঘ্রই এসএসসি জিডির জন্য হিন্দি ক্লাস এবং জিএনএম এনএম এর জন্য সায়েন্স ক্লাস কিন্তু অ্যাড করতে চলেছি, এবং আমাদের জিএনএম এনএম এর উপরে কিন্তু একটা পেইড ব্যাচ আমাদের লঞ্চ হতে চলেছে। ঠিক আছে, তো ডিয়ার অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করো, যাতে করে তোমাদের কিন্তু প্রিপারেশনটা একদম কোর প্রিপারেশন একটা তৈরি হয়। ওকে, সো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার আজকের মতো বলতে এখনকার মতো এতটাই। এবার দেখা হচ্ছে 8টার সময় সন্ধ্যাবেলা। বাকি তোমরা ক্লাসগুলো বাকি ক্লাসেস গুলো করতে থাকো, কোনো আপডেট থাকলে তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।